জানাজার নামাজ আদায় করলে এবং দাফন করলে কতটা নেকি পাওয়া যাবে? এই হাদিসে পাককে যত আগে বাড়াবেন আপনি নেকি পাবেন, কারণ মৃত্যু ব্যক্তির জানাজাতে যত মানুষ শরীক হবে মৃত্যু ব্যক্তির জন্য উপকার হবে এবং আপনি অবশ্যই নেকি পাবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানের জানাজাতে হাজির হলো, জানাজার নামাজ আদায় করলো, ইয়া কিরাত পরিমাণ সওয়াব পেল এবং দাফন পর্যন্ত যদি থাকলো তাহলে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে, নেকি পাবে। রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া কিরাত পরিমাণ কতটা নেকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়া কিরাত পরিমাণ হচ্ছে 2 পাহাড়ের সমান। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 1325। আবু দাউদ শরীফের মধ্যে রহিয়াছে যে রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া কিরাত পরিমাণ হচ্ছে সব থেকে নিম্নে উহুদ পাহাড়ের সমান। বেরাদার, অবশ্যই জানাজাতে হাজির হবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই ব্যক্তির জানাজাতে 40 জন ব্যক্তি উপস্থিত হলো আর ওই 40 জন ব্যক্তি মুওয়াহিদ হয়, অর্থাৎ খোদা ওয়াহদাহু লা শরীকে এক মাননে ওয়ালা, তো যে ব্যক্তির জানাজা পড়বে ওই ব্যক্তির মাগফিরাত এবং ক্ষমা হয়ে যাবে, তাকে বখশিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা গেল পবিত্র হাদিস দ্বারা যে অবশ্যই জানাজাতে বেশি বেশি করে লোক শামিল হবেন, উপস্থিত হবেন। এই হাদিসখানাকে অবশ্যই আগে বাড়িয়ে দিবেন।